আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যথাসময়ে হুজুরে আমরা আপনাদের সামনে এনে উপস্থিত আছি। আপনারা বেজার না খুশি? এক্ষুনি হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা সবাই অপেক্ষমান ছিলেন, সেই তিনি হযরত মাওলানা সোহাইব আহমদ আশরাফী সাহেব দামাত বারাকাতুহু। হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজের নৈতিক অবক্ষয় প্রতিকার। হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য তালিমুল কোরআনের পক্ষ থেকে, সাইকিদা গ্রামবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم، ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف پڑھنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही जिक्रे बतिल हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, তাজপুর উসমানীনগর তালিমুল কোরআন পরিষদ সাইদা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হজরত মৌলানা আব্দুল হাই খান সাহেব, আজকের মাহফিলে আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি নুরুল আমিন আল ফরিদি, হজরত মৌলানা কামাল উদ্দিন কামালি, হজরত মৌলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী, হজরত মৌলানা নুর উদ্দিন আনসারী সাহেব সহ জুনাইদ আহমদ হামসাপুরি, হুসাইন আহমদ সাহেব সহ দিদার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দা নিশি আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবরকম শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আরামের বিছানা ঘরে রেখে নরমাল বিছানায় আপনারা বসছেন কোরআনের কথা শোনার জন্য। সুস্থ অবস্থায় আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এখনও যারা রাস্তাঘাটে আছেন, দোকান পাটে আছেন, অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় সময় যারা নষ্ট করছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ আমরা যদি আগামীকাল বেঁচে থাকি, হায়াত যদি থাকে, গল্প আড্ডা করা যাবে বেঁচে থাকলে। আর যদি আজরাইল ধইরা ফেলায় তো কিছু করার নাই, জীবনের শেষ আড্ডা মাইরা মরলেন, ঠিক না? জীবনের শেষ গল্প করে মরলেন। আজরাইল যদি বাচ্চা রাখে তাহলে কালকেও আড্ডা গল্প করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলটা আগামীকালকে পাবেন না। তাহলে যেটা পাবেন না এটাকে গুরুত্ব দেওয়া দরকার। অসংখ্য ভাইয়ারা দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের বাহিরে আছেন, বসে যান। শয়তান কোনো সময় চায় না মানুষ ভালো কাজে অংশগ্রহণ করুক। আপনারা কি তা করেন? শয়তান চায়নি, সে চায় না আপনি এখানে বসেন অথবা দিনী মজলিস আপনি বসা থাকেন, শয়তান এটা চায় না। তো যখনই আপনি কোনো দিনী মজলিসে বসবেন, শয়তান কিন্তু এখানে বসতে পারে না। তো সে করে কি? বাড়িতে চলে যায় না, আপনারা রেখে সে যাবে না,
সে প্যান্ডেলের বাহিরে থাকে, সেখান থেকে অনেকের রিমোটে কন্ট্রোল করে, ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে যে হুজুর খালি বয়ান শুরু না করছে, ল দুইটা টান দিয়ে আমরা টান দিবার লেগিয়া ভিতরে ওয়াসওয়াসা দিব। যখনই দেখবেন কেউ উড়ে, বুঝবেন ভর করে লইছে। কি করছে? ভর করে লইছে। আর যারা প্যান্ডেলের বাইরে থাকে এরা তো বিপজ্জনক, কারণ এই যে সব মানুষের শয়তান তখন আপনাদের কাছে নাই, এরা সবগুলো প্যান্ডেলের বাইরে। তো যারা প্যান্ডেলের বাইরে থাকে এরা তো আগের থেকে একজন আছে, আর এখন এতগুলা শয়তান জঙ্গি আর গারো বসে, তোরা এখন তখন তারা নিয়ন্ত্রণ হারায় আলায়, তখন তারা নিজের মধ্যে থাকে না। দেখবেন এখানে কতক্ষণ, ওখানে কতক্ষণ, দোকানে কতক্ষণ, প্যান্ডেলে কত, মানে নিজের ভিতরে শান্তি নাই। কারণ এটা তার দোষ না, তো সে নিজের থেকে করতেছে না, কারণ সে নিজেরই নিয়ন্ত্রণ হারাই লিছে। কারণ এখন তো একজন বর করছে না, কয়েকটা গিয়ে বয়ের করছে। এই জন্য দেখেন ওই কথা শুন না, অনেকে ভয় পাইছে, মোটামুটি বয়ে গেছে। আল্লাহ আরো হেদায়েত দান করুক। আর যারা প্যান্ডেলের বাইরে এরার ভাই মাঝে মাঝে ছায়া দেখবেন যে দিন এরা কিভাবে বর করে, ওই দেখেন কিতা করে, নিজের মধ্যে নাই, তো নিজের মধ্যে নাই, কারণ কি করতেছে নিজেও তারা না। এই কারণে এরা উল্টা পাল্টা ঘুরে, শান্তির জায়গা তো অশান্তির জায়গা গিয়ে আড়ে। কি তারা আড়ে না আড়ায়? আড়ায়। এরার দোষ নাই। আমরা যতই হোক ভালো মানুষ, কারণ আমরা তাদেরকে কোনো দোষ দিই না, ঠিক না? আমরা কিন্তু এরা নিরপরাধ মনে করতেছি, কারণ এরা আরেকজনে ঘুরাইতেছে। নাহলে এখানে ফ্যান্ডেল তো এখানে দেন খার রয়েছে খারিয়া দেখে আয়ো আয়ো, এখানে ঢুকে গেল শয়তান যাবো গা, এই ঢুকে গেছো গা, বাস গেছে গা, বাইরে গেলেই বর করে লেব। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করো। মাশাআল্লাহ। ভাই মোনাজাত পর্যন্ত কেটা আছেন হাত তুলে? হ্যাঁ, আতলামায় না হাত তুলে রাখেন, দেখে আমি মাশাআল্লাহ, আমি তো উপরে বসা সব দেখি, কেটা হাত তুলছে না। বলে ইনশাআল্লাহ, বলে বয়ান শেষ না হওয়া পর্যন্ত লড়ছি না, ওয়াদা। হ্যাঁ মাশাআল্লাহ, আতলামান। আচ্ছা, ওয়াদা বর খেলাপ করা এটা কিসের খাসলত? এখন যদি কেউ উঠতে যায়, তা আমরা বলবো কে যায় রে? সবাই বলবেন হুজুর মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? মান সম্মান যদি তাহা দিলে বই তখন লাগবো, কারণ আপনি উঠলে ওর মাঝে চাই থাকবো তো আপনার ভাই। এই জন্য এটা সরম, বৈশা যান। মাশাআল্লাহ, বৈশা যান, লড়াচড়া করেন না। আপনাদের কর্তৃপক্ষ দাওয়াত দিচ্ছে, মাশাআল্লাহ। প্রত্যেকটা যুবক আন্তরিক, ভালোবাসার কোনো কমতি নাই, সব সিস্টেম জানা আছে, একটা সিস্টেম জানা নাই। একটা বক্তারা যখন বিষয় দিবেন, বক্তারা তো জানাই তুইব। বক্তা যদি হঠাৎ করে স্টেজে বইয়া দেখে বিষয়টা, এখন কি উপর থেকে নাজিল হইব আমার উপরে? কথা হয় না দিই। তা আমি এখন এই 1 মিনিটের ভিত্তিতে বই একটা বিষয় কেমনে বানাইতাম? আমরা যখন মাঠে আলোচনা করি, এটারে আমরা নিজেরা কয়েকবার রিহার্সেল করি, এরপরে এটা জুম্মাতে বয়ান করি, এরপরে মাঠে আসি। কারণ এতগুলো মাঝে সামনে বই সামনে ওয়াজ করবেন, মুখ আটকে গেলে এত সমস্যা। এই জন্য আগে আমরা নিজেরা বয়ান করি। আমরা ভাববেন না যে এত সহজ আলোচনা করা, একটা বিষয় গুছাইয়া সুন্দর করে উপস্থাপন করা, এটার পিছনে একটা মেহনত আছে। তো হঠাৎ করে বৈষয় যদি আপনি একটা বিষয়ের উপরে আলোচনা করতে যান, না শ্রোতা বইব না বক্তা বইব। এই জন্য যাক, এটা অনেক সুন্দর। আবার সিলেটে এই গুণটা আছে। আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো জেলা নাই যেই জেলাতে আমি ওয়াজ করছি না। তো একটা জিনিস আমাদের সিলেটের গুণ কি, যে সিলেটে বয়ান করার সময় বিষয়ভিত্তিক ওয়াজ, এটা কিন্তু অন্য কোনো জেলাতে এটা স্বাভাবিক আমরা দেখি না। সিলেটের মধ্যে এটা আছে। এটা নিয়ে আমি অনেক জায়গায় গর্ব করি যে আমাদের সিলেটে বিষয়ের উপরে ওয়াজ করা হয়, ফালতু কোনো আলোচনা করার সুযোগ নাই, গান গাওয়ার সুযোগ নাই, নাচানাচি করার সুযোগ নাই। তুমি নাচবা কোন সময়? বিষয়ের উপরে ওয়াজ করো বাবা, নাচানাচি বন্ধ। এই জন্য আমাদের সিলেটের মধ্যে এই গুণটা আছে, বিষয়ের উপরে আলোচনা। তো আলহামদুলিল্লাহ, এই ধারাবাহিকতা থাকার দরকার। 1 সপ্তাহ আগেও জানাইলে মোটামুটি 3 দিন মেহনত করলে একটা আলোচনা করা যায় সুন্দর করে। আমরা তো মনে করেন রান্না বান্না কইরা ফাঁক টাক কইরা মশলা টসলা দিয়ে আপনারা সামনে দিয়ে আমরা খাইলাম, কিন্তু এই রান্না করতে যে কত সময় লাগে, একটা আলোচকের অনেক সময় লাগে। এরপরে বসেন, এই দিক খেয়াল করেই আমি আয়াত পড়ছি, আলোচনা এই দিকেও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যতক্ষণ এখানে বসা থাকবেন নিরাপদ, গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে যাবেন, গুনাহ যে হবে এটাও সম্ভব।
আর আল্লাহ রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হইতে থাকবে। কত খুশির সংবাদ না? হ্যাঁ, এখানে বসে যায় যারা বসতে পারছে না, এরার লেগে দোয়া করেন যে আল্লাহ এরার কপালটার মাঝে বাবা তুমি ঠাডা ফালাইলা, যেরকম একটা মাহফিল থাকা সত্ত্বেও এরা বসতে পারলো না, আমরা এরার লেগে দোয়া করি, ঠিক নেই? আল্লাহ এরার হেদায়েত দান করুক, আমিন। একটা মাহফিল করতে কমিটি কিন্তু অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে করে। তো যখনই আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, তখন যারা করায় তাদের মনে একটা কষ্ট, যেহেতু কষ্ট করে মাহফিল করলাম যাদের জন্য, তারাই যদি ঘোরাফেরা করে, তখন এই যুবকদের আগ্রহ উৎসাহটা কমে যায়। আমরা চাই যুবকদের আগ্রহ উৎসাহটা চলমান থাকুক। বাংলাদেশের যুবকদের মাধ্যমে যা হচ্ছে, আমরা বুড়াদের মধ্যে এটা হচ্ছে না, বেজার হন আর খুশি হন। বাংলাদেশে যেখানে যে যুবকদের উদ্যোগে মাহফিল, এই যুবকরা চাইলে কনসার্ট করতে পারতো, আপনার বাপের ক্ষমতা নাই বাধা দিতেন। তো এরা যে লাইনও আসছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার না? এরা এই ওয়াজ মাহফিল দিতেছে, গান বাজনা সব বাদ দিয়া এই কোরআন হাদিসের মাহফিল, প্রায় জায়গাতে যুবকরা এখন দাঁড়াই গেছে। এখন আমরা আর মেহনত করার লাগে না, এরাই দাঁড়াই গেছে। এলাকায় যদি একটা গান হয়, এরাই গিয়ে দৌড়ায় ফিরের সামরা তুলে লাগে, ঠিক নেই? এটা এক সময় আমাদের আকাবিররা এই মেহনত করে গেছে, জমিনে মেহনত কইরা কইরা এদেরকে তৈরি করে গেছে। এখন আমরা হুজুর লাগে না, এখানে যদি কেউ বাউলা গানা টান দেয় তো এরাই সাইজ করে লেগে। এই জন্য এদেরকে উৎসাহিত করা, এরার যেন মনোবল না ভাঙে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আমি যে আয়াতটা পড়ছি এটা হলো সূরা নিসা, নাম্বার হলো 65। বলুন সূরার নাম কি? আয়াত নাম্বার। এই আলোচনাটা আপনাদের শোনা দরকার। কেন দরকার? বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনাটা খুবই জরুরি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, বলুন রাসূল কি ছিল? হ্যাঁ, রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল। এই কথাটা প্রত্যেকের মাথায় ঢুকাবেন। আমাদের দেশের অনেক উম্মত, নবীর উম্মতরা জানেই না যে নবী এক সময় দেশের রাষ্ট্রনায়ক ছিল। অনেকে জানে না, অনেক আশেকে রাসূলরাও জানে না। এই জন্য আপনাদের জানা দরকার। শুধু মিষ্টি খাওয়া সুন্নত, বিবাহ করা সুন্নত, এই দুইটা মজার জিনিস, এই দুইটি আপনারা পালন করেন। কিন্তু রাষ্ট্র চালানো সুন্নত। আপনারা দি সব চুপ করে রয়েছেন, ঘটনা কিতা না খুব বেজার হয়েছেন? নবী রাষ্ট্র চালাইছে, আপনার চালাইতেন না? নবী মিষ্টি খাওয়া পছন্দ করতো, এটা যে আপনি খান, হ্যাঁ এটা দিয়ে খুব মজা। বিয়া করছে তা আপনার 4টা করে লিতেন, এইভাবে পুরা নিয়ত করে লিছেন যে বিয়া করা সুন্নত, বিয়া করা সুন্নত। বউর সাথে ঝগড়া লাগলে শুনছ বিয়া করা তো সুন্নত 4টা, হে বেটিরে দমাইবার লেগে 4টা বুলেট বোমা ছেড়ে দেয়। তিনি কেন সুন্নত পালন করতেছেন আপনি? তো নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা আপনি পালন করতেন না? হ্যাঁ, এটা সুন্নত। রক্ত দেওয়া সুন্নত, খালি জিলাপি খাওয়া সুন্নত না, রক্ত দেওয়াও আমাদের এগুলো জানা দরকার। তো নবী দেশ পরিচালনা করছে, এটা আমরা প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে ঢুকাই দিব। কথা বুঝতেছেন? কারণ এই ওয়াজ 54 বছর ইল্লা মাশাআল্লাহ যোগ্য আলেমরা এই কথাগুলি বলে গেছে। তারা আজকে নাই দুনিয়াতে, শাহাদাত বরণ করছে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ভূমিকা রাখছে। আরো বড় বড় উলামায়ে কেরাম, আমাদের মুফতি আমিনী সাহেব সহ বাংলাদেশের বাঘা বাঘা আলেমরা আগে এই বিষয় নিয়ে মানুষকে খুব সোচ্চার করত। কিন্তু এর মাঝখান দিয়ে আমরা যে ওয়াজটা শুনাইছি, এটি হলো নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। এই ওয়াজ শুনাই আমরা একবার মগস্ত করা নিছি। সুশীলদের কাছে এই ওয়াজ মগস্ত। কেন মগস্ত? সুশীলরা এই ওয়াজ মগস্ত করে এখন এরা সফল, দেশের মানুষটি ওয়াজ খাওয়াইছে, সফল হয়ে গেছে। কেন? এখন 2026 সালে কোন আলেম যদি নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়ায়, ওই সুশীলদের বক্তব্য হইল আল্লাহ রসুল গরিব আছেন, পেটো ভাত্তর আছেন, হুজুরা গেলে রাজনীতি করত, হুজুরা থাকবো মসজিদ, হুজুরা মসজিদের ইমামতি করবো, হুজুর থাকবো মাদ্রাসাত, হুজুর মরে এলাকা জানাজা পড়াইব, আমরা বাড়ির 40-এর ফরানি সময় হুজুরের দাওয়াত দিব, হুজুরে 1 পেট খাইবো, 500 টাকা পাইবো, হুজুরে মোনাজাত দিয়া 14 গোষ্ঠীরা জান্নাতে ঢুকাই যাবো গা। এই হলো হুজুরের কাজ। হুজুর কেড়ে রাজনীতি করতো, এই যে কেড়ে রাজনীতি করতো, এই কথাটা দিয়াই সাকসেস হয়ে গেছে। এরা মানুষের ব্রেনে ঢুকাই দিছে হুজুর মানেই হলো মসজিদ, হুজুর রাজনীতি করেন যেত না।
এখান থেকে আমাদের বাইর হয়ে আসতে হবে। কথা হয় না? আপনারা আমার কথা বুঝেননি, বুঝলে হা না কইেন। আপনারা চুপ থাকলে বোঝা যায় যে আমার কথায় সাপোর্ট নাই। তাহলে এখানে বিষয়টা বুঝছেন তো, যে আমাদের ব্রেইনে ঢুকাই দিছে হুজুর মানে হইল জানাজার মাঠ, হুজুর মানে হইল দাওয়াত খাওয়ান। হুজুরের কাজ কিন্তু এটা ছিল না। আল্লাহর রাসূল যে হুজুর ছিল, মসজিদে নববীর মিম্বরে বৈশা রাষ্ট্র পরিচালনা করত। মসজিদের মিম্বর ছিল রাষ্ট্র পরিচালনা করা নামাজের পরে। আর আমরা এখন মিম্বর ভালাইয়া জায়গা ওই খারবাজ কাটা মরছে জান্নাত তো ঢুকায়, আবার 14 গোষ্ঠী ঢুকায় তালা মেরে দেয়। ভাই এটা তোমার কাজ না তো। নামাজের পরে তোমার আরো কাজ আছে। আমার রাসূল এটা শিখাই দিয়ে গেছে। মাদ্রাসা চালাবেন, মসজিদ চালাবেন, পাশাপাশি আপনাকে নেতৃত্ব দিতে হবে। মসজিদের ইমাম, ইমাম শব্দের অর্থ নেতা। যিনি মসজিদের ইমাম উনি আপনার মহল্লার নেতা। বিচার যদি করতে হয় ইমাম সাহেব করব। আজকে যদি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব আপনি সর্দার বানায় দিতেন, তাহলে ইমাম সাহেব যে বিচারটা করতো এটা পাইতেন ন্যায় বিচার, এটা পাইতেন ইনসাফের বিচার। কিন্তু আপনারা গ্রামের সালিশ দরবারের বিচারক বানাইছেন সুদকুর, ঘুষকুর, বাটপার, বদমাশ, লম্পট গুলারে। আর এগুলা যখন বিচার করে তখন আপনি কি কোনোদিন ন্যায় বিচার পাইবেন? হ্যাঁ, নিজেই সুদ খায়, হ্যাঁ নিজেই মানুষের টামাইরা খায়, নিজেই দর্শন করে, নিজেই দুর্নীতি করে, হ্যাঁ আপনারা সঠিক বিচারটা করে দিব কেমনে? গ্রামের একটা ছোট্ট বিচার 5 মিনিটে শেষ করেন, যে এটা 3 সপ্তাহ নেয়। কেন হচ্ছে? অযোগ্যকে যোগ্যতার স্থানে বসাইছেন। উচিত ছিল একজন ইমাম গ্রামের সালিশ বিচার করবে, তাহলে গরিবের বিচার পাইতো, অসহায় মানুষের ন্যায্য বিচার পাইতো। বিচার পাইতেছে না, সব দুর্নীতিবাজ ঢুকাই দিছে। এই জায়গা থেকে বাইর হইতে হবে। যেহেতু যুবকরা এখন মাঠে নামছে, সব সিস্টেম পাল্টাই দিছে না যুবকরা। সরকার কি আমি লামাইছি? ল্যাংটা বলা ভালো লামাইছে। এরা সব সিস্টেম পাল্টাই দিছে। তো আগামীর এই জায়গাটাও এরা সংস্কার করবে ইনশাআল্লাহ। বিচারক থাকবে মসজিদের ইমাম, উনি গ্রামের সালিশ বিচার করবে, তাহলে সঠিক বিচার পাবেন। কারণ একজন ইমাম যদি হয় বিচারক, উনি তো গ্রামের না, তাহলে কোনো স্বজন প্রীতি নাই। এখন কিন্তু বিচারক স্বজন প্রীতি থাকে, আত্মীয় স্বজন থাকে। আবার রাত্রিকে সর্দারের সাথে দেখা সাক্ষাৎ করে, বিড়ি 1 প্যাকেট দেয়, 500 টাকাও দেয়। তো 1 সপ্তাহের বিচার এটা 3 সপ্তাহ নেয়, ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য এইগুলো সিস্টেম বের করতে। তো রাসূল যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, তখন মদিনার মধ্যে 2 ব্যক্তির মধ্যে একটা ঝগড়া লাগছে। লাগে একজন একজনকে খুব টানা হেসরা করতেছে। কেন? যে এই লোকের দাবি হইল যে এই মাল আনছি আমার বাড়ির থেকে, এটা আমার বাপের দাদার যুগ থেকে এই মাল আমি বুক করে খাইতেছি, এটার সম্পদের মালিক একমাত্র আমি। ইয়াহুদি কয় বেটা হারা জীবন আমার বাপ দাদারা খাইয়া গেছে, এটার তো মালিক একমাত্র আমি। মুসলমান ব্যক্তি কখনো না, এটার মালিক আমি। তো 2 জনই যদি মালিক হয়তো নিবকে এই দরবার কি শেষ হওয়ার মতো? এক ব্যক্তি কয় সকাল থেকে ঝগড়া লাগছস, খালি দেখতেই আছে, কিন্তু তোরার কোনো সমাধান পাইতেছি না। তো তোরার হলে একজন বিচারকের কাছে যাই, বিচারকে যে রায় দিব এটা মাইনে নিবি নি? কহ মাইনে নিতে হইব। তখন ইহুদি ব্যক্তি কহ ভাই আমি দরবারও নাই, তোমরা 2 জনই মুসলমান, তোমরা যেই ব্যক্তিরে বিচারক হিসাবে পছন্দ করবা আমি সেই ব্যক্তিরই মাইনা নিব। তো বিচারটা সুস্থ হইতে হইব। এরা কয় আমরা সুস্থ লেগে বিচার আমরা এক জায়গায় লয়ে যাবো, চলো। এই ব্যক্তি লয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে। তখন রাসূল দেশ পরিচালনা করে, নবীর কাছে যখন বিচার লইয়া গেছে, বিচারটা সুষ্ঠু হইব নি মনে করুন? এটা কি 16 বছরের বিচার হইব না নবীর বিচার? আমরা বাংলাদেশের বিচার না, আমরা বাংলাদেশের বিচার হইলো 16 বছরের মাইয়ারে 21 বছর বানায় না, ঠিক না বে ঠিক? আমরা বাংলাদেশে কুত্তা মরলে বিচার আছে, মানুষ মরলে বিচার নাই। এইগুলো আমাদের বাংলাদেশের বিচার। তো সম্মানিত শুধু রাসূল তখন হইল বিচারক। তো এমন এক জায়গায় গেছে যেখানে ন্যায় বিচার হয়। রাসূল বলল তোমরা বসো, বিচার তো আর এমনি মুখ দিয়ে রায় দিলি চলতো না, এটা একটা তদন্ত করতে হইব, সঠিক তদন্ত করা দরকার। রাসূলের তদন্ত তো সাধারণ না, তদন্ত করছে। কইরা দেখে যে এই মাল আসলে মুসলমান ব্যক্তির না, এটা হলো ইয়াহুদির। মুসলমান তো সংখ্যা বেশি, এখন এর পাওয়ার বেশি না, তখন এই পাওয়ারটা খাটাইছে, কিন্তু মাল আসলে ইয়াহুদির। আল্লাহ রাসূল বলল এরে সব তদন্ত বাইরে আইছে, প্রমাণ আছে, এই মাল এই ব্যক্তির, তোর না। বিচারের রায় হইছে ইয়াহুদির। ইয়াহুদি ব্যক্তি খুব খুশি, মাল লইয়া বেটা খুশিতে আনন্দে নাচতে নাচতে বাড়ি যায়।
মুসলমান ব্যক্তিটার মনে কষ্ট যে আমি আমার দলের নেতার কাছে আইলাম বিচার লইয়া, বিচারটা আমি পাইলাম না। এ মনে করছে এটা বাংলাদেশ। বাংলাদেশে তো আপনি দল করলে বিচার পাইবেন, আরেক দলের হইলে আপনি বিচার পাইতেন না। 16 বছর এক চাটিয়া একতরফা বিচার হয়েছে, ঠিক না? অন্য দল করার কারণে কেউ বিচার পাইছে বাংলাদেশে? পায় নাই। তো হে ওইরকম মনে করছে, কিন্তু এটা তো রাসূলের বিচার, কোরআনের আইন, শরিয়া আইন। মন খারাপ করে হেও গেছে। ঘটনাক্রমে রাস্তাত গিয়া এই ইহুদি ব্যক্তিরা আবার মুসলমান ব্যক্তি আটকায় কই যাস, খবরে যাবো বিচারের রায় পাইছি, মাল পাইছি, আমি সারাদিন তো তোর লগে ঝগড়া করি গেল, এখন বাড়ির যাই, খোঁজাওয়ান যেত না কেন? হয় বিচার আমার এটা পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ কইতেন না? বিচারটা করছে কে? পছন্দ হয়েছে না কেন? নাউজুবিল্লাহ নাই? হ্যাঁ, জায়গা মতো লাগাইবেন। বিচার করলো আল্লাহ রাসূল, এখন বলে পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তিরা জিগায়, রে বিচার তো বিচারক পছন্দ করছ তুই, তোর বিচারকের কাছে আমি গেছি, আর যিনি বিচার করছে উনি তো সাধারণ বিচারক না, উনি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার কইরা রায় আমারে দিছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। এখন আমি বাড়ির যাবো, রাস্তা তুমি আটকাইলা কেন? বাড়ির যেতে না, ঠ্যাং ঠং ভেঙে বাইরে ভেঙে গেলাম। জোর যা মূল্যতা ভাই, এটা কোন ধরনের কথাবার্তা? আমনে গায়ের জোর দেখায় আমার ঠ্যাং ভেঙে নেবেন বলে? হ ভেঙে গেলাম, কারণ বিচার পছন্দ হয়েছে না আমার। ইহুদি ব্যক্তি চিন্তা করলে এর সাথে তখন কুস্তি লাগে পারতাম না। এখন আমার কি করণীয়? ইহুদি ব্যক্তি নিরুপায়, ভাই তাহলে আপনি কি চাইতেছেন? হয় আমি বিচারটারে ছানি করুন, মানে এটা দ্বিতীয়বার বিচার আমি অন্য জায়গায় লইয়া যাব। ইহুদি ব্যক্তি হইলো আমি তো ঝগড়াও লাগি, তো এর সাথে পারতাম না, এর জনবল সব দিকে শক্তি বেশি। আচ্ছা, অসুবিধা নেই। তো ভাই বিচার যদি আপনি আরেক জায়গা করেন আমার অসুবিধা নেই। আগে যেমন বিচারকের দায়িত্ব আপনারা তো দিছিলাম, এখনো বিচারকের দায়িত্ব আপনারা তুই দিছি, যারে পছন্দ হয় তার কাছে লইয়া যান। ইহুদি ব্যক্তি দেখেন নিজেরে কইতেছে যে আমি একজন ইহুদি, কিন্তু আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে, মুসলমানে যদি বিচার করে তাহলে বিচারটা হবে সঠিক বিচার। ইহুদি হইয়া হতে ভাই আপনার পছন্দ, বলে আমার পছন্দ আছে, লহ যাই। দুইজন যাইতে যাইতে এমন এক জাত গেছে যার কাছে বিচার লয়ে গেছে, ওনার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। নরম না গরম? জায়গা মতো গেছে। তখন হইল যে আমরা উনার কাছে বিচারটা দিলে কেমন হয়? ইহুদি ব্যক্তি হইলে আপনার ইচ্ছা, আমি তো বিচার একবার পাইছি, ওখানে আপনি জোর করে যেতে আইছেন, যার কাছে মনে আছে কাছে লইয়া যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বসা ছিল। এই দুই লোক গিয়া কয়, হুজুর আমরা একটা বিচার লই আইছি। হযরত উমর কয়, কি বিচার? হুজুর আমি একজন মুসলমান, আমার মালটা হে জোর করে কেমনে লইয়া জায়গা, সারাদিন ধরে হে আমার মাল নিয়ে ধরে রাখছে, আমার মাল হে দেয় না, হুজুর বিচারটা আপনি করে দিচ্ছেন। ইহুদি ব্যক্তি কয়, হুজুর বিচারটা আপনি করবেন, কিন্তু আমার একটা কথা আছে। কথা হইল, আপনি যে বিচারটা এখন করবেন এটা কিন্তু প্রথম বিচার না, এটা কিন্তু দ্বিতীয় বিচার, সানি বিচার। হযরত উমর কথা আগের বিচার করছে কে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে, আপনার আর মুসলমান ব্যক্তি হন, আপনার নবীর বিচার বলে পছন্দ হইছে না। যেই খালি কথা কইছে, হযরত উমর আছেন বসা, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, উনি বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মুসলমান ব্যক্তিটারে বলল, কিরে ঘটনা কি সত্য? জি সত্য। বিচার কি আমার নবী করছিল? বলে জি। পছন্দ হয়েছে না? বলে না। তা আমি বিচার করলে তোর পছন্দ হইব? বলে জি পছন্দ হইব। তো তুই লড়িস না, খারাপ থাকিস, তুই লড়িস না, খারাপ থাক। হযরত উমর ঘরের ভিতরে গেছে, হিয়া লম্বা একটা তরবারি লইছে, ধারালো তরবারি লইয়া দুইজনের মাঝখানে হারিয়েছে। হারিয়া হযরত উমর বলে যে ইহুদি ব্যক্তিটা যদি আমার কাছে বলতো আমার নবীর বিচার হের পছন্দ হয়েছে না, আমি মাইনা নিতাম, আমার মনে কোনো কষ্ট নাই। একজন বিধর্মী যদি বলতো যে আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, আমি মাইনা নিতাম, কারণ একজন বিধর্মীর কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একজন অমুসলিমের কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তুই নিজেরে মুসলমান দাবি কইরা আমার কাছে আইসা কস নবীর বিচার পছন্দ হয়েছে না, আমার বিচার তোর পছন্দ হইব, তাহলে আমার বিচার হলো তোর বডিতে মাথা থাকবে না। এই কথা বইলে উমর একটা মারছে, বেশি না, একটা সেদ মারছে, কল্লা 10 হাত দূর গিয়া পড়ছে। উমরের বিচার বুঝছেন নি? এখন উমর কথা কম, হাত চলে বেশি, এক কূপ দিয়ে ফেলাই দিছে।
10 হাত দূরকে খল্লা করছে। এই দৃশ্য দেখছে ইয়াহুদি, এ জাগাত প্রস্রাব করে দিছে। এ যখন কাপা শুরু করছে, উমরের জায়গায় তুই কাপস করে, তখন কি আপনি আমারও সাইজ করবেন? না, তোরও সাইজ করতাম করে। আমার নবী বিচার করেছে, রায় তুই পাইছ তো আমি এই জায়গা তার ধরতাম না, তুই তোর মারলে এবারে যা। ইয়াহুদি ব্যক্তি এর হাতও কাঁপে, ফাও কাঁপে, এত দৌড় আর সব বনাস, ওহন ঠিক আছে, বিচার হইছে জনমের বিচার। এই ব্যক্তি গেছে মাল লইয়া। আর এইদিকে মুসলমান ব্যক্তি তো শেষ, ঘটনার তো শেষ। ঘটনা শেষ না, ঘটনা খালি শুরু হয়েছে। ঘটনাটা শেষ দেখা গেছে না, কিন্তু ঘটনা এখান থেকে খালি শুরু হয়েছে। না আপনারা শোনার মন মানসিকতা আসেনি? আমি জানি এখন আমি যদি কত ঘুমাইয়া থাকি, ঘুমতে উঠতে যদি আবার ওয়াশ করি, আপনারা লড়তেন না, কারণ এমন জায়গা তাই না আপনারা আটকাইছে, এটা শুনন লাগবো আপনারা, ঠিক না বেটি? যে কোনো সময় আমি ঘুমাইতে পারি, আমার এমন মাথা ব্যথা করতেছে, আমার ঘুমাইলো আপনারা ওয়াজ উনতইব, লইলেন না, মনোযোগ দিয়ে শুনেন। ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। যারে মারছে হের আত্মীয় স্বজন, এর ভাই বারাদার, এরা খবর পাইছে আমরা বাইরে মারি গেছি। এরা দৌড়াই আইসে, আয়া দেহে মাথা একখানো বডি একখানো, এরা সব বনাশানি করলিছে। এখন এরা চিল্লা চিল্লি শুরু করছে, কেটা মারলো রে? উমরে মারছে। উমরের সামনে তার বেশি কথা কন যেত না। এরা লাশটার লইয়া দৌড়ের উপরে গিয়া এই লাশ লইয়া আল্লাহ রাসুলের কাছে গেছে। লাশ তৈছে তুইয়া কি চালু দেখেন, আগে গেছে রাসুলের কাছে গিয়া, হুজুর একটা বিষয় জিগাইতাম। বলে কিতা? বলে কোরআনে কোনো আয়াত আসেনি যে মনে করেন আপনি বিচারটা করছেন, বিচারটা আমার পছন্দ হয়েছে না, আমি আরেক জায়গাত গেছি বিচার লইয়া, এরকম কোনো আইন আসেনি কোরআনে যে আল্লাহ নিষেধ দিছে আরেক জায়গা বিচার লইয়া যাওয়া যেত না? রাসুল কোন এরকম তো কোনো আইন নাই। বলে কোরআনে আয়াত না দিলেছিনি? বলে না। আচ্ছা যাক, তা আপনার বক্তব্য আসেনি যে আপনার পক্ষে নিষেধ আসেনি যে আপনার কাছে বিচার লইয়া আইলে আপনার বিচারটা পছন্দ যদি আমার না হয় আমি আরেক জায়গায় যাইতাম না, এরকম কোনো আইন কারণ আপনার মধ্যে আসেনি? বলে না, এরকম তো না, ইসলাম তো কঠোর না, তোমার একখানা বিচার পছন্দ হচ্ছে না, তুমি 10 খানা যাও, এখানে কোনো সমস্যা নাই। এখন তো আর ফিকা বেরিয়েছে না তৈলে। এই যদি হয় ঘটনা, আমার বাইরে উমরে কেড়ে মারলো হুজুর, আমার বাইরে অফারটা কিতা, আমার বাইরের বিচার পছন্দ হয়েছে না, গেছে আর এক জায়গায় বিচার লইয়া, আপনার উমরে আমার নির্দোষ বাইটারে হত্যা করছে, হুজুর বিচার করে দিছে মামলা কইরা উমরের নামে। দেখছেন নি কোরআনের দরবার হইয়া লাগছে। আগে খবর লইছে কোরআনে কোনো আয়াত আসেনি, আগে খবর লইছে রাসুলের পক্ষ থেকে কোনো আইন আসেনি। যখন দেখছে দুনো হানুই নাই, তখন কয় তুইলে মারল কেড়ে। এখন আপনি বিচার করেন, নির্দোষ আমার বাইরে একবারে নির্দোষ মাসুম বাচ্চা মারি লিছে, কথা বুঝছেন নি? এখন মামলা করে দিছে, উমরের নামে করছে হত্যা মামলা। বুঝতেছেন বিষয়টা? হযরত উমর কি সাধারণ কোন সাহাবী? উমর সাধারণ সাহাবী না, হত্যা মামলা করে দিছে। হত্যা মামলা কিন্তু আমরা আসিফ নজরুলের কাছে করছে না, এটা আপনারা মাথা রাখতেই হবে। আসিফ নজরুলের দ্বারা হত্যা মামলা করছে না, এটা করছে স্বয়ং আল্লাহ রাসূলের কাছে, যেখানে শরীয়ত আইন চলতেছে, কোরআনের আইন চলতেছে, এখানে হত্যা মামলা করছে। তো ইসলামের আইন অনুযায়ী হত্যার বদলা, জোরে কইন হত্যার বদলা, হ্যাঁ ইসলামে হলো হত্যার বদলা হত্যা, হত্যার বদলা হত্যা। এই আইন শুনলে সুশীলরা কয় এটা তো বর্বরের কাম। তো এই কথা যে তোরা কছে, তোরার আইন দিয়া যে 54 বছর চালাইলি, খুন খারাপি কমছে না বাড়ছে? দর্শন কমছে না বাড়ছে? 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার বাংলাদেশে রেহাই পাচ্ছে না। কুত্তা বিলাই বললে বাংলাদেশে বিচার আছে, মানুষ কোন ঘুমের কোনো বিচার নাই। এমন কোন দিন নাই যে বাংলাদেশে মানুষ হত্যা হয় না, এমন কোন দিন নাই যে মা বোনরা দর্শিত হয় না। এই সুশীলের বাচ্চারা 54 বছর কি আইন করলি আর কি পরিমাণ ঘুম কোন টেকাইতে পারলি? খাও, আমরা চ্যালেঞ্জ করছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আইন বাস্তবায়ন হোক সারা বাংলাদেশে। ঘুম কোন 1 মিনিটে বন্ধ। আর মানুষ
ভোল্টেজ দেখুন আপনি জানেন তো, আপনি জেনারেটর ছাড়লেন না, আওয়াজ দিয়ে ডাবে আপনি বুঝতেছেন? আওয়াজ না এটা হলো ভোল্টেজ কম। এখন একটু সিল্লি দিলে এটা জায়গা ডাববা, তো একটা মানুষ তো মরবই কেন আওয়াজ করলে। আপনি ভোল্টেজ না আপনি ধরা বলে জেনারেটর ছেড়ে দিবেন, কিন্তু মাইকের উপরে প্রেশার দিচ্ছেন, আমরা সিল্লি দিবো যাইব ডাববা, এই ভোল্টেজ কম হলে তো মহা সমস্যা। এতটুকু তো বুঝতেন যে কেন এই আওয়াজ সিল্লি দিল আওয়াজ ডাববা জায়গা, তাহলে আমি যদি সিল্লি দিই এইভাবে ডাবে, তা আমি কতখানি কেন সার্ভিস দিব, আমি জায়গা দিব রুম। এই বিষয়গুলো একটু রাখবেন, প্রয়োজনে জেনারেটর ছেড়ে দিবেন, শুধু মাইক চালাবেন জেনারেটর দিয়া। সম্মানিত শুধু বলুন, এদের আইন দিয়া দেশে কোন খারাপি কমছে? সৌদি আরবে যান, কয়টা গুণ কম হয় বলেন, কয়টা হত্যা হয় সৌদি আরবে? সারা দেশে জরিপ করে দেখেন বছরে কয়টা মানুষের হত্যা করে। সাহসই নেই মানুষের হত্যা করতো। হ্যাঁ জানে আমি আর গুণ হত্যা করো, আমি খালকে মরে যাবো গা, জীবনে গিয়ে কেউ আপনার মারবো, যে মারলা তাই মরে যাবো গা। আর বাংলাদেশের সিস্টেম হলে এর যদি মেরে লিতারি আমি 6 মাসের জেল, 200 টাকা জরিমানা। তা আমি তোমার সাথে শত্রুতা, আমি তোর মেরালাম, মেরেছে জেলখানা 6 মাস, তোমার বাইরে বাইরে আরেকটার মারো, মেরে আবার জেলে যাবো, 12,000 টাকা হইলো 400, আরেকটার মারো। এইভাবে মারতে মারতে পুরো গ্রাম সাফ করে এলামো, আমার হায়াতের জিন্দিগি হারাই দিব। এইলো বাংলাদেশের আইন, আল্লাহ হেফাজত করুক। আমি তো উমরের নামে যে হত্যা মামলা, উমর সাধারণ কোন সাহাবি না, আপনারা মাথায় এটা থাকতে হবে। এবং বাকি ওয়াজটুকু বুঝতে গেলে আগে উমরকে আপনারা চিনতে হইব। উমররে যদি না চিনেন আমার বাকি অংশ আপনারা বুঝবেন না। এই জন্য আগে আসুন আমরা উমররে চিনি। উমর এমন একজন সাহাবি যাকে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। বলুন উমররে কি করে আনছে? আল্লাহর কাছ থেকে চাইছে, আল্লাহ আমি উমররে চাই, আল্লাহ উমররে দিছে। এইলো উমর। 2 নাম্বার হলো উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। বলুন উমরের মেজাজ কি করে? উমরের মর্জি মেজাজ আল্লাহ পছন্দ করে। তাই কোরআনে 21টা আয়াত নাজিল হয়েছে শুধু উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া 21টা আয়াত শুধু উমরের মেজাজ মতো নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মদিনার সবচেয়ে বড় যে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এলো মদিনার সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিক নবীর পিছনে নামাজ পড়তো। রাসূল কোরআন বক্তব্য দিতে গেলে সে উপস্থাপন করতে বলতো, এই তোমরা শান্ত হয়ে বসো, আল্লাহ রাসূল বক্তব্য দিবে। মানে এত ভক্তি খারে কয়। দেখছেন আমরা দেশের নেতারা কি পরিমাণ তেল মারে, এমন তেল মারে যে ফাউদির সুমা মারতো চায়। ঠিক এই মুনাফিক গুলার ভক্তি ছিল মারাত্মক। আল্লাহ রাসূলের সাথে সাথে থাকতো, আর এত সুন্দর সুন্দর কথা বলতো, মানে যেহেতু সব বনে জান্নাতে খালি আইছে। এমন ব্যক্তি যে মুনাফিকের লিডার, এই ব্যাপারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা কাগজ পাঠাইছে যে দেখেন প্রথম নাম্বার এই লোকটার নাম। রাসূল জানছে যে সব বোনা সে তো লোক বালা না, এটি শয়তানের আগে দিয়া দে। তো রাসূল মনে মনে এটা রাখছে, কেউ বলে না। কিন্তু সাহাবীরা তার আচার ব্যবহারে মোটামুটি সবাই বুঝে লেছে যে হে লোক বালা না, হে মুনাফিক, এ রাসূলের সামনে এলে বেশি ভক্তি দেখায়। তো এই লোকটা সারা মদিনায় পরিচিত, মনে মনে সবার ভিতরে আছে যে হে মুনাফিক, কিন্তু হেরে কোনো কিছু পায় না। একদিন এই মুনাফিক মরে গেছে, তার ছেলে আবার রাসূলের সাহাবী, রাসূলের কাছে আইছে 2 রায়, হুজুর ঘটনা ঘটছে। বলে কি? বলে আব্বা মরে গেছে। তো রাসূলকে আমি কি করতাম? হুজুর আমার আব্বা যে শয়তানের আগে দিয়ে আটতো এটা আমিও জানি, আপনিও জানেন, সাহাবীরাও জানে, কিন্তু হুজুর আমার তো আব্বা, আমার মায়া লাগে। এখন আপনি নবী যদি জানাজাটা ফিরালাম তাহলে আল্লাহ মাফ করে দিব। চিন্তা করছেন? তো নবীর ভিতরে মায়া দয়া বেশি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর জন্য রহমত। যেমন ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, পরকালেও রহমত। মায়ার নবীর কাছে আইসা কই, হুজুর আব্বা মারা গেছে। আপনি নবী যদি জানাজা পড়ান, আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিবে। নবী তো সরল মনে হয়, ঠিক আছে আমি দোয়া করলে যদি আল্লাহ মাফ করে দেয় অসুবিধা কি, আমি জানাজা পড়া মনে। যেই মাত্রই কথা বলছে হেতে উঠতে দৌড় মারছে, 1 সেকেন্ডও নবীর কাছে খারিছে না। দৌড় মাইরা যারে সামনে বেজে তাফাজা ধরে শুনছ, বলে আমার আব্বার জানাজা নবী পড়াইব। ওই আরেকটা দৌড় দেয়, আরেকজন ধরে আব্বার জানাজা নবী পড়াইব। সারা গ্রামে গঞ্জে শহরে বন্ধুরে সব কোনো বাজার করে দিছে। কারণটা কি জানেননি? এরা তো সাহাবী, জানে যদি নবীর কাছে বসা থাকি আমার বাপ যে শয়তানের আগে দিয়ে আটতো, এটা তো আল্লাহ জানে। তো না আয়াত নাজিল হয়েছে বোকা, নাজিল করে না জানাজা বন্ধ করে দিব, এর লিগে দৌড় মারছে।
গোটা মদিনায় অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করছে আব্বার জানাজা পড়াইব আল্লাহর রাসূল। সাহাবীরা শুনে আর মাথা তার দেখো সর্বনাশ, এত বড় জাহেল মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়ায়, বরদাস্ত করা যায় না। কিন্তু প্রচার তো হয়ে গেছে। ওইদিকে হযরত উমর, ওনার কানে গিয়া পৌঁছে গেছে মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা আল্লাহর হাবিব পড়াবে। মনোযোগ দিয়ে শুনলেন, আমি শুধু উমরের সিনাইবার লেগে এই জায়গাতে আছি। হযরত উমর যেই মাত্র শুনছে পাগলের মতো হয়ে গেছে যে আমার নবী কি জানে না সে যে মুনাফিক ছিল। কেমনে রে নবী এই সিদ্ধান্তটা নিল? এখন যারা জানাজা যাওয়ার কথা না, নবী জানাজা পড়াবে কথা শুনে দলে 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 মানুষ সেখানে অংশগ্রহণ করছে। এর মধ্যে ওই যে মারা গেছে মুনাফিক, এর কিছু ছাত্র আছে প্রায় 1000-এর মতো। মুনাফিকের ছাত্ররা শুনছে যে আমাদের লিডার, আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে, তো যাই আমরা একটু দেখতে। বলুন ফরার লেগে না দেখার লেগে? জানাজা দেখার জন্য তারা গেছে। তার উদ্দেশ্য হলো জানাজা দেখব। সব সাহাবীরা মাঠে উপস্থিত। হযরত ওমর সিদ্ধান্ত নিছে যেইভাবেই হোক নবীকে জানাজার থেকে ফিরাইতে হবে। নবীরে জানাজা পড়তে দেওয়া হবে না, কারণ নবী হয়তো বা এই বিষয়টা হয়তো আল্লাহ সরাইয়া দিছে জিহান থেকে, না হয় এত বড় মার্কা মারা শয়তানের জানাজা নবী পড়ানোর কথা না। হযরত ওমর দৌড়াইয়া জানাজার মাঠে গেলেন, নবীরে নিষেধ করবে। কাছে যাওয়ার আগেই হযরত উমরের মাথায় একটা বিষয় আসলো যে আমি উমর হইয়া নবীরে কি পারি নিষেধ করতে? আদেশ নিষেধ তো আল্লাহ করবে, আমি উমর নবীরে নিষেধ করার যোগ্যতা রাখি না। হযরত ওমর পিছনে হইতে গেছে, সামনে গেছিল কিন্তু আবার আস্তে আস্তে পিছে আসতেছে। না, আমার দ্বারা সম্ভব নয় গো, আল্লাহর হাবিবকে নিষেধ তো আমি করতে পারি না, কিন্তু জানাজা নবীকে বিরত রাখতে হবে। এই মুনাফিকের জানাজা নবীকে পড়তে দেওয়া হবে না। কিন্তু আমি উমর ডাইরেক্ট গিয়া বলতেও পারবো না, আর সাহাবীদের এই সাহস নাই আল্লাহর নবীর সামনে গিয়া বলবে হুজুর জানাজা পড়ায়েন না। উমরের যেখানে নাই গেল অন্য সাহাবীর আছে। হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, পাগলের মতো ঘুরতেছিল কি করা যায় কি করা যায়। হঠাৎ করে উমরের একটা আয়াত স্মরণ হইছে। এই আয়াতটা নবীর চতুর্দিকে ঘুরে আর জোরে 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 আয়াতটা পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আগে নাযিল করেছিল, হযরত ওমরের মাথায় আসছে, তাই ওমর নবীর ডাইরেক্ট নিষেধ করতে পারে না। কিন্তু চতুর্দিকে ঘুরে আর বলে এই আয়াত যখন বারবার পড়তেছিল, জোরে 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 পড়তেছিল, হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর হাবিব বুঝতে পারছে ওমর কেন রে এত জোরে 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 আয়াতটা পড়তেছে। আল্লাহর হাবিব বলে, ওমর কোন কারণে কিসের জন্য তুমি এই জানাজার মাঠে আমার শুনাইয়া জোরে জোরে আয়াতটা পড়তেছো? ওমর এই আয়াতে আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত আমার আল্লাহ নাযিল করছিল নবীরে জানায়া দেওয়ার জন্য। বন্ধু, মুনাফিকের জন্য দোয়া করবেন না। মুনাফিকের জন্য যদি আপনি নবী একবার নয় 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। এই তাজপুরের বাইরা, মুনাফিক কি জিনিস আপনারা বুঝতে পারছেন? যেখানে আমার নবী হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না, সেই জায়গায় আমার নবীর আল্লাহ নিষেধ করে 70 বার দোয়া করলেও আপনার নবীর দোয়াও আমি কবুল করব না। মুনাফিকের জন্য কোনো রিকোয়েস্ট করবেন না। এখন বুঝেন মুনাফিক কত খারাপ।
আর মুনাফিক আপনি পাইবেন কই? আপনার সাথেই থাকে, কথা হয় না? মুনাফিক আপনার দূরে থাকবে না, মুনাফিক আপনার সাথে থাকবে, আপনার খাইব, আপনার পরব, আপনার সাথে চলবো, পিছন দিকে আপনার সাইজ করবো। মুনাফিক দূরে থাকে না, মুনাফিক আপনার সাথে থাকবো। আপনার সাথে হোটেলে গিয়ে আপনি তারে কফি খাওয়াইলেন, আপনি তার তলে খরচ করলেন, কিন্তু আপনার যত গোপনীয়তা আছে সে মানুষের সামনে প্রকাশ করব। আর আপনার সামনে এলে কোনো দুস্থ, তোর জন্য আমার কলিজা ফাইটটা যায়। এরা হলো মুনাফিক, এদের কাছ থেকে দূরত্ব থাকবেন। আমার যুবক ভাইরা, হাবিবি কিবরিয়া বুঝতে পারছে হযরত ওমর এই আয়াত পড়ার মানে হলো মুনাফিকের কথা আমার স্মরণ করে দিছে। আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াতে আল্লাহ বলতে 70 বার দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু ওমর, কোরআনের কোন আয়াত তো নাজিল হয় নাই যে আমি মুনাফিকের জানাজা পড়াইতে পারবো না, মুনাফিকের জানাজা পড়াবো না, এমন কোন আয়াত এখনো নাজিল হয় নাই। আল্লাহ বলছে 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু আমার দিলটা এত নরম, আমি নবীর মনটা চায়। আল্লাহ 70 বার নিষেধ করছে, আমি যদি 100 বার বললে আল্লাহ কবুল কইরা লয়। সুবহানাল্লাহ। নবীর মায়া দয়া বেশি। হযরত ওমর, নবী যখন বলল আয়াত নাজিল হয় নাই, জানাজা পড়াবো না, এমন কোন আয়াত নাজিল হয় নাই, হযরত ওমর এবার বুঝতে পারছে কথা তো ঠিক, আয়াত তো আল্লাহ নাজিল করে নাই, নবী তো জানাজা পড়াইবে। কিন্তু ওমরের চোখ দিয়া পানি চলে আসছে। সাহাবীরাও এতে খুব মনে কষ্ট যে এত বড় মুনাফিক। উমরের কথা হলো, যেই মুনাফিকের কারণে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে, তার চক্রান্তের কারণে, তার চক্রান্তের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, ইসলামের 12টা সে বাজাইছে। আজকে তার জানাজা আমার নবী পড়াবে, আমি মাইনা নিতে পারলাম না। কিন্তু নবী যেহেতু পড়াবে, তাই জানাজার মাঠে দাঁড়ায় আছে। এতটুকু তো স্বাভাবিক ছিল। কিন্তু এর থেকে আরো আশ্চর্য হলো, আল্লাহর হাবিব জানাজার সামনে গিয়ে লাশের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কতক্ষণ তাকাইয়া নবীর মুখের লালা মুবারক তু তার মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। নবীর মুখের তু সাধারণ কথা নয়, এত বড় একটা মুনাফিকের মুখে নবীর তু লাগাইছে। সাহাবীরা দেখে আশ্চর্য হয়ে গেছে, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। এই আশ্চর্য হওয়ার পরে এর থেকে বড় আশ্চর্য হইল, আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল। নবী জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করছে, গইরাইয়া কান্না শুরু করছে। সাহাবীরা কয়, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। একটা মুনাফিক আমার নবীর জুব্বা পায়, কান্নার রোল পড়ে গেছে রে। কেমনে গো, আমার নবীর জুব্বা এত বড় মুনাফিকে পায়, কেমনে পায়? কান্না শুরু করছে। আয় জানাজার মাঠের পরিস্থিতি ব্যতিক্রম, কান্নার রোল পড়ে গেছে। নবীর জুব্বা তো সাধারণ না, একটা মুনাফিক হইয়া কেমনে জুব্বাটা পাইল? আল্লাহর নবী বুঝতে পেরে সবার সামনে দাঁড়ায় হয়, সাহাবীরা রে শুনো, আমি কেন তারে জুব্বা পড়াইছি ভালো করে শুন। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, এদের মধ্যে আমার চাচাও ছিল। সাহাবীদেরকে যে আমরা কবর দিব, দাফন কাফন করব, শরীরে কাপড় নাই, তাই অনেক সাহাবীদের নিজের জুব্বা খুলে খুলে ওই সাহাবীদেরকে কাপন পড়ায়া দিছে। কিন্তু আমার চাচা হলো মোটা লম্বা, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেদিন এই লোকটা আমার পাশেই দাঁড়ায়া ছিল। সেদিন শরমে হোক লজ্জায় হোক, তার শরীরটাও লম্বা মোটা, তাই নিজের জুব্বাটা খুলিয়া আমার চাচারে পড়ায়া দিছে। ফরদার ইবাদত কেটা কথা হয়, দূরে লইয়া করে, দূরে লইয়া। আমার যুবক ভাইরা মনোযোগ দেন, আশেপাশে কথা বললেন না, বললে মনোযোগ জায়গায় দিকে, আলোচনার মন মানুষের তো নষ্ট হয়। আমার যুবক ভাইরা,
নবীর জুব্বা কেন পড়াইছে বুঝতেছেন? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমি তো রেনি ছিলাম, আমার চাচারে সে জুব্বা পড়াইছে, আমি তার কাছে রেনি ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা তারে দিয়া ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। উপস্থিত সাহাবীরা কাঁদলেন। 1000 মুনাফিক আসছিল জানাজার মাঠে পড়ার জন্য না দেখার জন্য? জানাজা দেখার জন্য আসছিল। এই মুনাফিক গুলা সব দৃশ্য তারা দেখছে, ঠিকা বলে, কার বিরুদ্ধে এতদিন আমরা যুদ্ধ করলাম, কার বিরোধিতা করলাম রে? তাকায়া দেখ, আমাদের নেতার মুখে তুতু লাগায়া দেয়, আমার নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়, অত সেই নেতার অর্ডার পালন করতে গিয়া ইসলামের 12টা বাজাইলাম, বহু সাহাবীদেরকে হত্যা করলাম। আজকে আমাদের নেতারে কাপড় পরায়া দেয়, নেতার মুখে তুতু লাগায়া দেয়, অথচ এই লোকটার বিরুদ্ধে তো সমালোচনা, এত বিরোধিতা করলাম। উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নেই, উনার মতো মানুষ মক্কা মদিনায় কেউ নাই রে। আমরা অনর্থক বিরোধিতা করলাম। 1000 মুনাফিক কয়, আর ভুলের মধ্যে থাকতে চাই না, আমরা উনার কাছে যাব, মাপ চাইব, উনার ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবীর সামনে গিয়া, হুজুর, যেই লোকটারে কাফন পড়ায়া দিছেন আমাদের লিডার, তার পরামর্শে আমরা ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করছি। হুজুর, আপনার আখলাক আর চরিত্র দেখা পাগল হয়ে গেছি। আমার নবীর চরিত্র ছিল আজিম, আজিম চরিত্র, দেখলেই মানুষ পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ কয়, খুলুকে আজিম আমার বন্ধুরে আমি দিছি, চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে। এই জায়গা সাহাবীরা একটু খুশি, মরছে একটা, কালেমা পড়ছে কয়জন? মরছে একটা, কালেমা পড়ছে 1000। এই জায়গাতে এসে একটু খুশি যে যাক, মরছে একটা, কালেমা পড়ছে 1000। সবার মুখে একটু খুশি হইলেও হযরত উমরের ভিতরে কোনো আনন্দ নেই। উমরের কথা হলো, এতক্ষণ নবী না হয় বুঝলো না, যে জানার পরেও নবী বুঝতে পারে না, যেহেতু আয়াত নাযিল হইছে না, নবীর কাজ করে যাইতেছে, মাইনা নিলাম। কিন্তু এখন তো শুনছে 1000 ছাত্র প্রমাণ করছে যে আমরা এটা লিডার আছি। এতগুলা মানুষের জবান থেকে নবী শোনার পরে কেমনে জানাজা লেগে দাঁড়ায়? এই জন্য উমরের মনে কোনো আনন্দ নাই রে। উমরের কথা হলো, এতক্ষণ না হয় নবী জানতোই না, কিন্তু এখন তো জানছে সে একটা টাটকা মুনাফিক ছিল। এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়ায়? কিন্তু যতই হোক, আল্লাহ নবী জানাজার মাঠে গিয়া লাশ সামনে রেখা জানাজার জন্য কাতার বান্ধা শুরু হয়েছে, মানে জানাজা হয়ে যাবে। নবীজি অলরেডি জানাজা পড়ায়ও দিছে, জানাজা শেষ। উমরের মনে কোনো আনন্দ নাই। হযরত উমর জানাজার মাঠ থেকে বাহির হয় না। সাহাবীরা জানাজার নামাজ পড়ে যার যার বাড়ির দিকে রওনা। সবাই যখন চলে যায়, হযরত উমর একটা সাইডে বসে আছে, মনটা খারাপ। হঠাৎ করে দেখে সবাই চলে গেলেও লাশের পিছনে পিছনে আমার নবী হাঁটতেছে। হযরত উমর এই দৃশ্য দেখে আবার আশ্চর্য হয়ে গেছে। হযরত উমর বসার থেকে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় কয়, মালিক, জানাজার নামাজের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, এই জন্য নবী জানাজা পড়াইছে। কিন্তু দোয়ার ব্যাপারে তো আপনি কোরআনের আয়াত নাজিল করছেন যে মুনাফিকের জন্য কোনো দোয়া চলবে না। আপনার নবী কেমনে গো এখন কবরের সামনে যায়? কবরের সামনে যাওয়া মানেই হলো নবী মুনাফিকের জন্য দোয়াও করব। এখন আর উমর মানতে রাজি না। হযরত উমর আসমানের দিকে তাকাইয়া জোরে জোরে বলতেছে, মালিক, মুনাফিকের জন্য আপনার বন্ধু কেমনে মুনাজাত করবে? মাটি দেওয়ার পরেই তো মুনাজাত। এবার মুনাফিকরে মাটি টাটি দেওয়ার পরে আল্লাহর নবী মুনাজাত করবে। হযরত উমর আসমানের দিকে তাকায় হয়, মালিক, আমি মানতে পারি না।
আপনি নিষেধ করছেন দোয়া করার কথা, আপনার বন্ধু কেমনে গো মুনাফিকের জন্য এখন দোয়া করতে যায়? নবী যেই মাত্র হাত দুইটা উত্তোলন করছে, আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল এক হুজুর হাত নামান, দোয়া করেন না হুজুর, দোয়া করবেন পরে আগে শুনুন আল্লাহ কি বলছে। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। এই একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার, আরো জুরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর কোন সাধারণ সাহাবী নয় রে, ওমর কোন সাধারণ সাহাবী নয়। আমি শুধু আপনাদেরকে এটা বোঝাইতে চাচ্ছিলাম, ওমর যে কোন সাধারণ সাহাবী না। ওমর আল্লাহর কাছে কথা বলছে, মালিক আমার পছন্দ হয় না। আল্লাহ কয় আমার তোমার মেজাজটা আমার কাছে পছন্দ। জিবরাইল কয় হুজুর আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ হইছে। আপনার ওমরের সিদ্ধান্ত হলো কোন মুনাফিকের জানাজা চলবে না, মুনাফিকের জন্য দোয়াও হবে না। ওমর কঠোর। আল্লাহ কয় সিদ্ধান্তটা আমি মালিকের কাছেও পছন্দ হইছে। তাই আল্লাহর নবীকে বলে হুজুর আপনি দোয়া করবেন না, হাত নামান, আগে শুনেন আমার মালিক কি কয়। তখন আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি, আল্লাহ ডাক দিয়া কয় হুজুর, জিবরাইল কয় হুজুর আল্লাহ আপনারে কি বলছে শুনেন, ওয়ালা তুসাল্লি। নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। বলুন মুনাফিকের জানাজা জমিনে হবে না। এটা কে চাইছিল? উমর। হযরত উমর চাইছিল মুনাফিকের জানাজা যেন জমিনে না হয়। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি, আর কোনদিন ভবিষ্যতে আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন মুনাফিকের জন্য দোয়াও করবেন না। হযরত ওমর যা চাইছিল আল্লাহ ওমরের মেজাজ মতো আয়াত নাজিল করে দিছে। এই জন্য ওমরকে বলা হয় মেজাজে ওহী। বলুন মেজাজে। ওমর যা চায় আল্লাহ তা পাঠায়। ওমর সাধারণ কোন সাহাবী না। মদিনায় যদি কেউ স্বপ্ন দেখতো, এই স্বপ্ন হযরত ওমরও দেখতো। সুবহানাল্লাহ। হযরত আলী একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে নবী নামাজ পড়াইতেছে মসজিদে নববীর মধ্যে। হযরত আলী স্বপ্ন দেখতেছে নবী নামাজ পড়ায় মসজিদে নববীর মধ্যে। সবাই পিছনে দাঁড়াইছে। নামাজ শেষ করার পরে সালাম পিরাইয়া ইমাম সাহেব দেখবেন আপনাদের দিকে তাকায়, ঠিক না? নবী ওইভাবে তাকাইতো, বসতো, বৈশা দোয়াগুলা পড়তো, তসবিহগুলা পড়তো। হযরত আলী সব শেষ করিয়া সবার আগে মসজিদে নববী থেকে বাইরেছে। বাইরিয়া দেহে দরজার সামনে এক মহিলা কার রয়েছে, টুকরি লইয়া। টুকরির মধ্যে খেজুর, বিভিন্ন জাতের খেজুর। মহিলা কয় আলী এই খেজুরটা নিয়ে হাবিবে কিবরিয়ার হাতে দিবা, আর বলবা আমার নতুন গাছের খেজুর নবী যেন খায়, সাহাবীদের কেউ যেন খাওয়ায়, আমার গাছের জন্য যেন দোয়া করে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। হযরত আলী নবীর কাছে যখন খেজুরের বোতলা লইয়া গেছে, আল্লাহর নবী একটা খেজুর হযরত আলীর মুখে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখে দিয়ে চাবাইতেছে, আর এমনি বেলালে আজান দিছে। ঘুম ভেঙে যায়, তার মানে যা হয়েছে স্বপ্ন, কথা হয় না। যা দেখছে, কি দেখছে? স্বপ্ন দেখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও নবীর মুখের খেজুর এখনো স্বাদ পাইতেছি। সুবহানাল্লাহ। দৌড়াইয়া উযু কইরা মসজিদে নববীর মধ্যে গেছে, গিয়া দেখে ইমামতির মুসল্লায় হযরত উমর দাঁড়ায় আছে। উমর ইমামতি করতেছে, সাহাবীরা উমরের পিছনে দাঁড়ায় আছে। নামাজ শেষ করে হযরত উমর সালাম পিরাইয়া চেহারা সাহাবীদের দিকে দিয়া বসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহগুলা পড়ে, দোয়াগুলি পড়ে সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে গেছে। বাহির হইয়া দেখে সেই মহিলা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এখন কি স্বপ্ন দেখতেছে না বাস্তব?
বাস্তবে দেখে মহিলা দাঁড়ায় আছে, টুকরির মধ্যে কোনো খেজুর। ওই মহিলা বলে, আলী এই খেজুর গুলা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের হাতে দিবা। উমর রে বলবা নিজে যেন খায়, সাহাবীদেরকে যেন খাওয়ায়, আমার গাছের জন্য যেন দোয়া করে আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা এই রমজান আপনার আমার সাথে হয়, আমরা আশ্চর্য হইতাম না যে কি তার স্বপ্ন দেখলাম, কি তার বাস্তবে হইতেছে কি? হযরত আলীর আশ্চর্য হয়েছে, ঘটনা কিতা, চোখ মুখ উল্লাই দিছে, ঘটনা কিতা। আচ্ছা যাক, কিছু না বইলা এটা লইয়া গেছে হযরত উমরের কাছে নিয়ে টুকরি দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে একটা খেজুর হযরত আলীর মুখে দিছে, দিছে পরে উনি খাইতেছে। তো খুব মজা তো হইতেছে, উমর যেই পরিমাণ খেজুর দিছে সবাই দিয়াও থাকবো, আর খেজুরটা অনেক মজা, আমার আর দুইটা দিলে অসুবিধা নেই, কমতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী রাসূল তো তোমার খেজুর একটাই দিছিল, আপনারা সুবহানাল্লাহ না থাকলে কোনো দায়ার করে আনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা কিতা এই সময় কিতা কই, নাউজুবিল্লাহ। তে আপনি এটা আশ্চর্য না, স্বপ্নে রাসূল একটা খেজুর দিছে হযরত আলী রে, এইটা উমর জানলো কেমনে? হযরত আলীর চোখ বড় হয়ে চাইছে, উমর এই ঘটনা তো আমি সারা পৃথিবীর কেউ জানার কথা না, স্বপ্নে দেখছি আমি রাসূল আমার খেজুর একটা দিছিল, তুমি আমার স্বপ্ন জানলা কোথা থেকে? হযরত আলী বলে, উমর সত্য করে বলো, এলহামের মাধ্যমে কি জানছো? হযরত উমর ভাই, আমি তো গায়েবও জানি না, এলহামও আসে না। তাহলে কেমনে জানলি? হযরত উমর বলে, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহও তোমারও হয়ে যায়। এর নাম হইল হযরত উমর। কথা কি বুঝতেছে? এই উমরের নামে দিছে হত্যা মামলা, ইয়াদ আছে? কথা হয় না দি? এই উমরের নামে দিছে কি? এতক্ষণের আলোচনায় কি বলতেন? উমর সাধারণ কোন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। দুনিয়ার থাকতে আল্লাহ কইছে উমর জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে। সুবহানাল্লাহ। উমর রে আল্লাহ এত পাওয়ার দিছে, নবী কয় আমি নবীর পরে যদি কোন নবী আসতো তাহলে হযরত উমর রে আল্লাহ নবী বানায়া দিত। সেই নবীর সাহাবী হযরত উমরের নামে মৃত্যুদণ্ড মামলা করে দিছে, হত্যার বদলা হত্যা। যাই মাত্র হত্যার বদলা হত্যা করে দিল, গোটা মদিনায় লারা পড়ে গেছে। উমর একটা নির্দোষ মানুষ রে কেমনে হত্যা করলো। এখন তো সাংঘাতিক আছে, আগে কি সাংঘাতিক আছিল? সাংঘাতিক বুঝছুনি? সাংবাদিক রে সাংঘাতিক কয় নাকি? বাংলাদেশের সাংবাদিক রে সাংবাদিক কয়েন না, সবসময় সাংঘাতিক করবেন ভয়। এরা যে কোনো সময় ঘটনা ঘটায় এলায়, এরা 17 বছর তারা 21 বছর বানায় লাই, ঠিক না বেঠি? খুব মারাত্মক। দর্শন করে একজনে, এরা আরেকজনে দূরে নেই হয়ে দর্শনকারী। হামলা করে ফুনদের আলোতে আরেকজনে, আর আলেম ওলামার দূরে লয়ে জায়গা। এরা হইলো সাংঘাতিক, তিলডে তাল বানায়। এরা হইলো সাইমসা তেল মারুন্যা। দেখছেন না 16 বছর সাংবাদিকরা তেল মারতে, আমার জীবনে কোনো পৃথিবীতে ইতিহাস নাই, বাংলাদেশে আছে তেল মারে। আসিনার দিকে আমার চেহারার মধ্যে তেল বাসে, বেডি এমন আসি দেয়। আর কি ফার্ম তো আপনি কেমনে কি করেন সারাদিন সংসার গুছাইয়া, কেমনে রাষ্ট্র চালান? পারি পারি পারি, আল্লাহ দিছে আমারে করতে পারি। হে বেডিও খুশি, আর এরাও তেল মারে, মারতে মারতে তেলের দাম বাড়াইছে, ঠিক না বেটি? এর নাম হলো সাংঘাতিক। তখনকার যুগে সাংবাদিক ছিল না, মুখ মিডিয়া ছিল। মুখ মিডিয়া একজন আরেকজনের কাছে গিয়া বলতো, এটা ছড়াইতো, ছড়াইতে ছড়াইতে গোটা মদিনা আলোড়ন হয়ে গেছে। ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে রে, কেমনে পারলো, কেমনে পারলো? হযরত উমর হইয়া নির্দোষ মানুষটারে হত্যা করছে। বিজ্ঞ সাহাবীরা তখনও ছিল, তাদের মাথায় ধরে না, কয় না উমর এটা করতে পারে না, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। কিন্তু অন্যান্য সাহাবীরা গোটা মদিনায় লারা ফালায় দিছে, উমর নির্দোষ মানুষটারে হত্যা করছে, মামলা কইরা দিছে। আল্লাহর নবী বলেন তখন বিচারক, নবী যখন বিচারক, মামলা হয়ে গেছে। আর অন্যদিকে নবী চিন্তিত একটা বিষয় নিয়া, নিজের লোককে ফাঁসি দিব এই চিন্তা না। নবীর চিন্তা হইল, এই উমর তো কালেমা এমনে পড়ে নাই, আমি আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া আনছিলাম। আজকে উমরে যে কামটা করছে,
গোটা মুসলিম উম্মার জন্য এটা বড় মারাত্মক। ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কারণ তদন্ত করছে, যাচাই করুক, কিন্তু বাস্তবে দেখা যায় লোকটা নির্দোষই ছিল। কারণ একজনের বিচার পছন্দ না হইলে আরেকজনের কাছে গেলে এটা কোনো দোষের কিছু না। এই দিক দিয়া বিবেচনা কইরা যত তদন্ত আছে, যত কিছু আছে সব করছে, কিন্তু দেখা যায় লোকটা নির্দোষ, ওমর অপরাধী। হযরত ওমরকে কাঠ গড়ায় দাঁড় করাইছে, আর স্বামীর কাঠ গড়ায় দাঁড় করাইয়া উমরের নামে মামলা দিয়া দিছে মৃত্যুদণ্ড। হত্যার বদলা কি? হত্যার বদলা হত্যা। তার মানে হযরত উমরকে এখন হত্যা করা হবে। কান্নার রুল পড়ে গেছে। হায় রে, যে উমর ইসলাম গ্রহণ করার পরে মদিনায় প্রকাশ্যে নামাজ চালু হয়। মক্কার মধ্যে কারো সাহস ছিল না, মক্কার মধ্যে কারো সাহস ছিল না প্রকাশ্যে নামাজ পড়া। কিন্তু যখন উমর ইসলাম ধর্ম গ্রহণ করছে, হযরত উমর তরবারিটা ঘুরায় আর কয়, মক্কার এমন কোন বেড়া থাকলে আমার সামনে আয়, যাদের সন্তানকে তোরা এতিম বানাইতে চাস, যাদের বউকে বিধবা বানাইতে চাস, আমি উমরের তরবারির নিচে আয়। কুবা শামসুর মতো কুবামো খালি বাধা দিস। ওমরের ডায়লগ শুননা আবু জাহিল্লা পর্যন্ত লেজ গুটায় দৌড়ায় ঘরের ভিতরে ঢুকছে। বাক্য মা উমর আইছে, রাম কথা কমো আর কুবানি শুরু করবো। আবু জাহিল্লা ডরে তো উমর রে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা। আল্লাহর নবী হইল বিচারক, উমর হইল অপরাধী। বলুন আল্লাহর নবী কি? বিচারক। উমর হইল অপরাধী, তুলছে নিয়া কোর্টে। নবী হলেন বিচারক। এখন রায় দেওয়ার সাথে সাথে হত্যা মামলা হয়ে যাবে, ফাঁসি দিয়া দিব। যেই মাত্র সবাই বসছে আর চতুর্দিকে কান্না শুরু করছে, এখনই তো নবী রায় দিব রে, আর উমর রে হত্যা করা হবে। আল্লাহর নবী যখন রায় দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল এখন হুজুর রায় দিবেন পড়ে। আগে শুনেন, মামলা যখন বিচারক হইলেন আপনি, আর উমর হইল অপরাধী। হুজুর মাঝখানে একজন উকিলের দরকার আছে না নাই? মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো। আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল। আর আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। উমর সাধারণ কোন সাহাবী না, উমর সাধারণ কোন সাহাবী না। উমরের মামলা লড়ার জন্য স্বয়ং আল্লাহ কয়, আমি উমরের পক্ষ হইয়া মামলা লড়ব। আল্লাহ যদি মামলা লড়ে রে, নবী কি রায় দিতে পারবো? এবার সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে। বলুন কোন সূরা? সূরা নিসা। আয়াত নাই? সূরা নিসা কত নাম্বার আয়াত? 65 নাম্বার আয়াত। এই আয়াতটা তখনই নাজিল হয়। জিবরাইল কয়, হুজুর আল্লাহ আয়াত নাজিল করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু গোটা মদিনার মানুষ জানে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। না গো নবী না, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আল্লাহ কসম করে কয়, আমি সাক্ষী দিচ্ছি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, কারণ উমরের রাঠারে ধরা পড়ছে সে মুনাফিক। আদতেও সে কোনো মুসলমান ছিল না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আপনি নবী বিচার করে দিলেন, বিচারের রায় দিলেন, কিন্তু সে গিয়া কয় নবীর বিচার তার পছন্দ হয় না। জেনে রাখবেন, নবীর বিচার যাদের পছন্দ হয় না
আল্লাহর আইন যাদের পছন্দ হয় না এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক নেই? বাংলাদেশে এরকম লোক আছে না নাই, যারা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর আইন পছন্দ করে না, নবীর শরিয়া নবীর আইন পছন্দ করে না। এরাও শুধু নামে মুসলমান, আল্লাহর আদালতে এরা মুনাফিক। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যারা কোরআন সুন্নাহর আইন মানতে চায় না, যারা নবীর সুন্নাহর উপরে চলতে চায় না, এরা মুনাফিক। আল্লাহ কয় উমরের রাটারে ধরা পড়ছে, সে মুনাফিক। আর সারা মদিনার মানুষ জানে সে নির্দোষ। উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা মুনাফিককে হত্যা করছে। সে যদি নিজেকে মুসলমান দাবি না করত, উমর তারে হত্যা করত না। প্রশ্ন হলো, তুই নিজেকে মুসলমান দাবি করে আমার নবীর উম্মত হইয়া আমার নবীর বিচার তোর পছন্দ হয় না, আমি উমরের কাছে আসুক বিচার নিয়া। নবীর পছন্দ বিচার যাদের না হয়, আমি উমরের বিচার হলো তার মাথা বড়ির থেকে আলাদা করে দেব। কারণ মুনাফিক হলো সমাজের একটা ক্যান্সার। বলুন মুনাফিক কি? সমাজের ক্যান্সার। আর ক্যান্সার যদি হাতে হয় হাত কেটে ফলাইয়া দাও, পায়ে হইলে পায়ে কাটতে ফলাইয়া দাও। সুতরাং সমাজে যদি মুনাফিক ঢুকে যায়, মুনাফিককে হত্যা করো, না হলে পুরো সমাজ ধ্বংস করে দিবে। ওমর সেই মুনাফিককে হত্যা করে সমাজকে বাঁচাইছে। সুতরাং আমরা প্রতিজ্ঞা করব, মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক চলে না। কারা রাজি আছেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমাদের বক্তা নিয়ে আসেন, আমিনী সাহেবরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমার পরে এখন আমিনী সাহেব বয়ান করবে, ওনার বয়ান শুনে পরে বাড়ির দিকে যাবেন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. رب العالمين الله গভীর রাত, আল্লাহ নজরুলের রহমতের দ্বার প্রান্তে তোমার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে। আল্লাহ কোরআনের কথা শোনার জন্য মৌমাছির মতো বসা। ওয়াদা করছিল লড়বে না, লড়ে নাই, যায় নাই। আল্লাহ একটাই উদ্দেশ্য, জীবনের সব গুনাহ মাফ করে বাড়ির দিকে যেতে চায়। আল্লাহ জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ সব গুনার উপরে লজ্জিত মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ যা বললাম যা শুনলাম ভুল ত্রুটি মাফ করেন। সবের হাদিয়া বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ প্রত্যেকের রয়ে সব পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে পারছে মাহফিলটার জন্য দান করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা গুলারে দিনদার বানায়া দেন, আমাদের বিবি বাচ্চা গুলাকে নেককার বানায়া দেন, ঘরে রহমত বরকত দান করেন। আল্লাহ এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা এই মাহফিলটার দায়িত্বে আছে প্রত্যেকের দিনের খাদেম বানায়া দেন। শেষ পর্যন্ত যারা হাত তুলছে আল্লাহ প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাহেব আহমদ আশরাফি সাহেবের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মনজুর রশিদ আমিনী সাহেব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সব বসে পড়ি। হুজুরের আলোচনা লম্বা হবে না, শুধু দোয়া হবে। হুজুরের আলোচনা লম্বা হবে না, অল্প 5-7 মিনিট নসিহত হবে, দোয়া হবে। আমরা শেষ মুনাজাত দিয়ে যাই।
আমরা সবাই শেষ মোনাজাত দিয়ে যাই, ইনশাআল্লাহ সবাই বসে পড়ি। হুজুর আপনাদের সামনে হাজির, হুজুর আপনাদের সামনে হাজির। অল্প সময় নসিহত হবে, আমরা প্রত্যেকেই দোয়া নিয়ে যাওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ সবাই বসে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। 10 মিনিটে বয়ান শেষ, 5 মিনিটে মোনাজাত শেষ ইনশাআল্লাহ। আজকের মহতি মাহফিল তালিমুল কোরআন পরিষদ সাইডা এর উদ্যোগে 10ম বার্ষিক তাফসির মাহফিল। আমার বিষয় দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণের পুরস্কার। আমি সূরা আলে ইমরান থেকে তকরিবান 21 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে মহব্বত করতে চাইলে কার অনুসরণ? বলেন, কার অনুসরণ? নবীর অনুসরণ। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বতের পাত্র যদি হতে চাই, নবীর অনুসরণের বিকল্প নাই। নবীর অনুসরণ করতাম। তো নবীর অনুসরণ করলে কি লাভ? 2টা পুরস্কার। একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে মহব্বত করবেন। কেউ যদি নবীর অনুসরণ করে, নবীর কথা মতো চলে, নবীর আমলে আমল করে, নবীর সুন্নত মাইন্না রাত দিন কাটায়, 2টা পুরস্কারের ঘোষণা। একটা হলো আল্লাহ তাকে মহব্বত করবেন। কে মহব্বত করবেন? জুড়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? পৃথিবীর কে আছে রাষ্ট্রপ্রধানের ভালোবাসা চায় না? বর্তমানে রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসের ভালোবাসা চায় না এমন কেউ আছে? জুড়ে বলেন। হয়তোবা এমন কেউ থাকতে পারে ইউনূসের ঠেলায় যারা দেশও আইতে পারে না, এরা হয়তো ইউনূসের ভালোবাসা নাও চাইতে পারে। বাকি সব দেশের রাষ্ট্রপ্রধানের ভালোবাসা চায় না এমন কোন মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ মেম্বার সাহেবের ভালোবাসা চায়, চেয়ারম্যান সাহেবের ভালোবাসা চায়, এমপি সাহেবের ভালোবাসা চায়, মন্ত্রী সাহেবের ভালোবাসা চায়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভালোবাসা চায়। ওসি সাহেবের ভালোবাসা পাইবার লাগি রাতকে রাত লাখ লাখ টাকা খরচ করে। কথা বলেন ঠিক কিনা? সাধারণ ওসি ডিসি সাহেবের ভালোবাসা পাইবার জন্য কোটি টাকা ডাইলা দেয়। কথা বলেন ঠিক কিনা? ইউনূসের ভালোবাসা পাইবার জন্য 100 কোটি দিতেও এমন কোম্পানি আছে যে ইউনূস সরকার আমারে ভালোবাসুক, তবু আমি তার জন্য কোটি কোটি টাকা খরচ করব। আছে না নাই? ইউনূস সরকারের ভালোবাসা পাইবার লাগি কোটি কোটি টাকা খরচ করতে যদি রাজি হই, আসমান জমিনের বাদশাহ মহান আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার রাস্তা হইল মাত্র একটা। কোটি কোটি টাকা দেওয়া লাগবে না, মাজারে মাজারে দৌড় দেওয়া লাগবে না, পীর সাহেবের কাছে দৌড়ানি লাগবে না, দুনিয়ার আনাসে কানাসে যাওয়া লাগবে না। আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য রাস্তা হলো একটা, আমার নবীর সুন্নতের অনুসরণ। নবীর সুন্নতের অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা অর্জন হয়। আল্লাহর ভালোবাসা মানে আপনি আল্লাহর বন্ধু হয়ে গেছেন। কেমনে বন্ধু হইছেন?
নবী আল্লাহর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, নবীর চাইতে আর আপন বন্ধু আল্লাহর কাছে পৃথিবীর মাঝে আর কেউ নাই। এখন ঘনিষ্ঠ বন্ধু নবীর অনুসরণ করলে আপনিও আল্লাহর বন্ধু, আপনিও আল্লাহর নবীর অনুসরণ কইরা যখন আপনি আল্লাহর বন্ধু হয়ে গেলেন, কেউ যদি কেউ বন্ধু হইয়া যায়, এই বন্ধু আরেক বন্ধুর গায়ের কষ্ট বরদাস্ত করতে পারে না। দুই বন্ধু যখন রাস্তা দিয়ে হাইটা যায়, এক বন্ধুর গায়ের মধ্যে যদি বলা ডাইয়া সেলা দেখে, আরেক বন্ধু সত্যিকারের যদি বন্ধু হইয়া থাকে, দাঁড়িয়ে বলবে বন্ধু আটিস না, একটা কদম দিস না, একটা লড়া দিস না, তোর গায়ের ডাইয়া বিচ্ছু আছে সেলা আছে, এটা না সরাইয়া আমি একটা কদম দিতে পারি না, এটা সরানোর পরে এরপরে কদম দিতে হয়, কদম দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর গায়ের কষ্ট বরদাস্ত করে না। নবীর অনুসরণ কইরা আমি যখন আল্লাহর বন্ধু হইয়া গেছি, তাহলে আমার গায়ে জাহান্নামের আগুন আল্লাহ বরদাস্ত করতে পারে না। এই জন্য আল্লাহ পরে বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তুই যখন আমার নবীর বন্ধুর অনুসরণ কইরা তুমি যখন বন্ধু হইয়া গেছো, তাহলে তোমার গায়ে জাহান্নামের আলামত গুনাহ থাকতে পারে না। আমি আল্লাহ গুনাহ মাফ কইরা দিয়া পৃথিবীর জমিনে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিলাম। নবীর সুন্নত মানলে দুইটা পুরস্কার, একটা আল্লাহর বন্ধু হওয়া যায়, আর একটা হইল গুনাহ মাফ হইয়া যায়। কয়টা পুরস্কার? জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? জুড়ে বলেন কয়টা? নবীর অনুসরণের মাঝে সবচেয়ে বড় আমল হইল নমাজ। বড় আমল কি? আমরা দেশে বহুত মুসলমান আছে তাফসির করাইবার লাগি কিয়ামত গোটাইলায় নমাজও পাওয়া যায় না। মাত্রটা দিকে আপনারা তাফসির করাই কে লাগি মানুষের নামাজি বানাইবার লাগি, অথচ নিজে নামাজ পড়ে না। আছে না নাই? আমি এই পর্যন্ত অনেক এলাকাত গেছি, তাফসির চলতেছে, কমিটির মানুষ এসার নমাজ চলে, হে বাহিরে খোলা গাছ সিবাত বইয়া বিড়ি খায়। মাত্রটা দিকে আপনারা আমার অনুরোধ থাকবে, এই এলাকার যারা আছে অবশ্যই, যেহেতু আমার এলাকা, আর এরা আমার খাসিয়া বন থেকে মক্কার সাইটে একটু কাছে ফসমেদি, তাহলে এরা তো অবশ্যই নামাজ পড়ে। এরপরে যদি ভুলে ছুটি যায়, তাহলে কমপক্ষে তাফসির কমিটির এরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরেকটা বিষয় হলো যে বাচ্চারা মসজিদও গেলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়। নবীর সুন্নতের মাঝে একটা হলো ছোট ছোট বাচ্চারে নবী আদইরা মসজিদ লইয়া যাইতা। মাত্র দিকে তারা অনেক আছে মসজিদের মাঝে বাচ্চা লইয়া আইলে গার্জেন রেও গাইলায়, বাচ্চারেও থাবা দিয়া মসজিদ থেকে বের কইরা দেয়, বোঝা যায় তার বাপের খালি বিটা মসজিদ। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কারো বাবার বিটা না, মসজিদ কার ঘর? আরো জুড়ে বলেন কার ঘর? আল্লাহর ঘরে বাচ্চা গুলা আইব, এরার যদি আপনি মসজিদ আইনা নামাজ না শিখাইন, মসজিদ আওয়া শিখাই তোকে। মাত্র না দিকে আপনারা সব ঝামেলা আমরা দেশ সৌদি আরব দেখুন, নমাজও চলতেছে, পিছন দিকে মসজিদের ভিতরে বাচ্চারা ফুটবল খেলায়, এরপরেও তারার সমস্যা নাই। আর আমরা দেশে ফুটবল লাগতো না, আইলেও বহুত মানুষের শরীর খাদ জানে আসার বিচার খাইয়া। কথা বলেন ঠিক কিনা? ও যে ডরাইয়া যাইব কিয়ামত পর্যন্ত যদি মসজিদ না আয়, তাহলে যে ব্যক্তির বয়ে মসজিদ আইছে না, সব নমাজ সারার গুনাহ তার কান্দে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাচ্চাগুলারে মসজিদ আনতাম, তবে এমন বাচ্চা আনতাম না যে মসজিদ আজ্ঞা মুইতে বড়াইলে আরেকজনের নামাজও ডিস্টার্ব করে। ইতা বাচ্চা না আনা বালা, আনলে নিজের সাথে লইয়া একসাথে দাঁড়াইয়া নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত সম্পর্কে কয়েকটা কথা বললাম। আমার টাইম আছিল 10:30 থেকে 11টা, আমি কিন্তু টাইম মতো আইছি।
বাঙ্গা দিকা রাস্তা তুকাইয়া না হইয়া বাঁধে আইতে আইতে 10:50 হইল ঢুকছি হইয়া আমি আমার টাইম মতো আইছি। খাসি খাবনের ফুবের গ্রাম মোহাম্মদপুর এক হুজুরে বয়ান করতেছেন, উনার 50 মিনিট হইছে। আমি গেলে মাইকটা ছাড়তো। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ। রব্বুল আলামিন মাওলাই করিম, জীবনে গুনাহ ছাড়া কোনো কামাই নাই। সারা জীবন আপনি দিসলা দুনিয়ার মধ্যে গোলামি কইরা কাটাইবার জন্য, প্রতিটা মুহূর্ত যেন আপনার গোলামি কইরা কাটাই। আমরা হিসাব কইরা দেখছি 60 বৎসরের পুরাটা জীবন একটা মুহূর্ত তো আপনার মন মতো গোলামি করতে পারছি না। উল্টা আপনার চিরশত্রু সারা জীবন শয়তানের গোলামি কইরা কাটাইয়া দিছি। আল্লাহ এই মুহূর্তে আজরাইল জানে ধরে টান দিলে উপায় নাই, কবরে দাও দাও কইরা জাহান্নামের আগুন জ্বলবে। দুনিয়ার লাকড়ির আগুন সহ্য হয় না, কবরের আগুন কেমনে সহ্য হবে গো আল্লাহ। মাবুদ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, খাতা কসরি করছি, আমরা এক ভাই আর এক ভাইরে সাক্ষী রেখা ঈদগার মতো পবিত্র জায়গায় বৈশা লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা খালিস নিয়তে তওবা করলাম, আর জীবনে গুনার দ্বারে কাছে যাইতাম না। দয়া করে আমাদেরকে মাফ করে দাও, মায়া করে আমাদেরকে মাফ করে দাও। আমাদের প্রত্যেকের মুশকিলাত আসান ফরমাও। আমরা যে জায়গাটা আটকাইলাছি উদ্ধার করে দাও মাওলা। তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। যদি আমরা রে গুনার কারণে তাড়াইয়া দাও, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। তাড়াইয়া দিলে গইরা গইরা রাস্তা পৃথিবী খুঁজা আপনার মতো মালিক নাই। আবার আপনার কাছে ফিরাইমু, তারাইয়া দিলে ফিরাইমু কুত্তা যে তোমার। দয়ার আল্লাহ দয়া করো রহমতে পরওয়ারদিগার আলম মাওলা। ফকির মানুষের বাড়িতে গিয়ে এক হাত পাতায়, আমরা আপনার দরবারও ভিক্ষার 2 হাত পাতাইছি। আমরা কেউ রে খালি ফিরাইয়া দিও না, দয়া করে মাফ করে দাও। বুড়া বুড়া বাবাদেরকে সালমান ফার্সি বানাও, জওয়ানদেরকে সিদ্দিকে আকবর বানাও, বাচ্চাদেরকে মাজ মুআবিজ সাহাল সুহাইল বানাও, মা বোনদেরকে মা আয়েশা মা খাদিজা বানাও। মাহফিল রে কবুল ফরমাও। আমার যে যুবক ভাইরা মাথার গাম পায়ে জড়াইয়া জান্নাতি বাগানের আয়োজন করছে, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে সুলাইমান নবীর মতো বাদশাহী দিয়া মালামাল ফরমাও। উসমানে গনির মতো দুনিয়া আখিরাতে বড় বানাইয়া দাও। প্রত্যেকের অন্তরে নেক মাকাসিদ পুরা ফরমাও। এই মাহফিলকে আমরা আখিরাতে নাজাতের উসিলা বানাইয়া দাও। এই মাহফিলকে জরিয়া উসিলা বানাই আমাদেরকে পাক্কা সাচ্চা দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। মাবুদ, আপনি মাওলা ছাড়া আমরার কোনো উপায়। সামনে দিয়ে রমাদানের মাস আইতাছে, রমাদানের তৈরি করার তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবে বরাত আইতাছে, রাত্রিতে ইবাদত করার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আমাকে সহ নবীর উম্মত সবাইকে মসজিদে গিয়া তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দাও। প্রত্যেকের মনের নেক মাকাসিদ পুরা করে দাও। মাহফিল আয়োজন করতে দেশ বিদেশ থেকে আমার ভাইরা লাখ লাখ টাকা দিয়া যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রতি হাজারে আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকা দিয়া মালামাল, বরকরি কোটি কোটি সম্পদের টাকার সম্পদ দিয়া মালামাল ফরমাও। আয় আল্লাহ, মাতার গাম পায়ে জড়াইয়া পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, ব্রেন দিয়া,
শ্রম দিয়া যারা এই মাহফিল এই পর্যন্ত আনছেন, সকলের দুনিয়া আখিরাতকে উজালা করে দাও। এই এলাকার প্রত্যেকটা যুবককে আল্লাহ ওমরে ফারুকের মতো বীর সাহসী বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাহফিলের ডানে বামে সামনে পেছনে যত মুর্দে গান ঘুমাই থাকছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।